পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের নাম কঙ্গো। ওই দেশের শতকরা 20% মানুষ না খেয়ে মারা যায়, 40% লোক এক বেলা খেয়ে বেঁচে থাকে। আমাদের দেশের কাউকে না খেয়ে মরতে হলেও বেকারের সংখ্যা কোনো অংশে কম না। আমি কিন্তু তোমার কোনো অভাব রাখিনি। তোমাকে যা বেতন দেই, বাজে অভ্যেস না থাকলে ব্যাংক ব্যালেন্সও হয়ে যাওয়ার কথা। তাহলে আমার কাছে এত অবহেলা কেন? আবার সরি? যাও ডেস্কে যাও, ফাইল ওপেন করো, আমি লাইনে আছি। স্টুপিড, কোনো রেসপন্সিবিলিটি নেই। বিয়ের পরে প্রথম আমরা হানিমুনে এসেছি। এখানেও তুমি অফিস করবে? তুমি না বলেছো এই ট্যুরের পুরোটা সময় শুধু আমাদের? ত্রিনা, আমি আমার কর্মচারীর সঙ্গে জরুরি একটা কথা বলছি, দাও ফোন দাও। করে চলতে হয়। তুমি কি আদৌ সবকিছু মেনটেন করতে পারছো? চেষ্টা তো করছি। চলো বিচে চলো। এখন আর বিচে যাব না, চলো রুমে যেয়ে চেঞ্জ করে অন্য কোথাও বেড়াতে যাই। চলো। ত্রিনা, তুমি রুমে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তোমার কি দরকার? ওদেরকে বললেই তো হয়, ওরাই তো এনে দেবে। আমার ছোট্ট একটা কাজ আছে, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসবো। যাও। সিগারেট খেতে যাচ্ছ? তুমি রিসেপশনে যাও, আমি যাব আর আসবো। আর শোনো, তুমি ভেবো না যে তোমার ভয় আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আমি সিগারেট খাই এবং ভবিষ্যতেও খাবো। কেন ছেলেটাকে? এত তাড়াতাড়ি চলে এলে যে? কে ছেলেটা? কোন ছেলেটা? ওই যে দাঁড়িয়ে আছে। চিনি না। এই ভদ্রলোক কি আমাদের হোটেলে উঠছে? জি, 208 নম্বর রুমে উঠেছেন। কি নাম ভদ্রলোকের? মিস্টার অ্যান্ড মিসেস হাফিজ। মিস্টার মিসেস
খুব সুন্দর। কি তোর মুড অফ কেন? হ্যাঁ, এই ঘটনা কি? তোমার মুড অফ কেন বলবা তো? কথা আমি তো এরকমই। আমি তো এরকমই, আমি জানি তুমি এরকম, কিন্তু আমি আজকে সকাল থেকে উঠার পর দেখছি যে তুমি মুখ কালো করে রেখে আছো। কেন বলো? শোনো, সত্যি ধরেছ আমার মনটা ভালো নেই। প্লিজ কথা, আমি একটু একা থাকতে চাই। আরে বাবা, তুমি একা থাকতে চাও? ওকে ওকে ওকে, আই সরি, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি নাকি? আচ্ছা আচ্ছা যাও, আমি এই যে তোমার জন্য 10 দিন ধরে ঢাকা থেকে এখানে আসছি। হ্যাঁ, আমি শুধু দেখি তুমি তোমার হোটেল কর্মচারী। ঠিক আছে বাবা, থাকো থাকো, তারপরে কি সাগরকে তুমি দুঃখ দিবা, সব ভালো কথা, কিন্তু আমাকেও কিছু দুঃখ দাও। কি? না 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 না, এই, চলে গেল। যান যান যান, আমি একা একাই সাগর দেখবো। হ্যাঁ, সাগর কত সুন্দর। আচ্ছা, আমি একা একা কেন দাঁড়ায় থাকবো? আমার কি সাগর দেখতে ভালো লাগে? আই, ভালো লাগে না? ভালো লাগে না, ধ্যাৎ, চলে। অসুস্থতার কথা বলে সারাদিন একা একা হোটেলে কাটিয়ে দিই। আমি একা একা ঘুরে বেড়ালাম, কাল তুমি একা একা ঘুরে বেড়াবে। আসারই বা কি দরকার ছিল? কেন, কালকে তুমি আমার মতো অসুস্থ হয়ে যাবে? বিজনেসম্যানদের অসুখ বলে কিছু নেই, এটা তাদের স্ত্রীদের শোভা পায়। কাল পরশু আমার মিটিং আছে। কি, কক্সবাজারে মিটিং? হ্যাঁ। ও, তাহলে তুমি কক্সবাজারে এসেছো মিটিং করতে, ঘুরতে না? দুটোই বলতে পারো, এই হ্রদ দেখা, কলা বেচা একসাথে আর কি। না, তুমি কোনো মিটিং করতে পারবে না, মিটিং ক্যান্সেল করো। মাথা খারাপ? এই প্রজেক্ট সাকসেস হলে তো আমার 1 কোটি টাকার উপর প্রফিট থাকবে। তুমি কোথাও যেতে পারবে না, মিটিংটা ক্যান্সেল করো। তুমি একটু বুঝতে চেষ্টা করো, এই মুহূর্তে তোমার সাপোর্ট আমার খুব দরকার, আমার পাশে তোমাকে থাকা দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে 2 দিনের মিটিং একদিনে করা যায় কিনা। আই উইল ট্রাই। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, মানে এই কক্সবাজার এলে আমার এত ঘুম পায় কেন? আমার হাতে অনেক টাকা পয়সা এলে আমি কক্সবাজারে একটা সুন্দর দেখে বাড়ি বানাবো এবং কক্সবাজার আসবো শুধুমাত্র ঘুমানোর জন্য। চলো। কেমন আছো তুমি? তুমি করে বলবেন না, আপনি করে বলবেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন ভালো নেই? কেন, আমাকে বিয়ে করতে পারেননি বলে? 6 মাস আগে বাবা মারা গেছে। এই সংবাদ আমাকে দিচ্ছেন কেন? ভেবেছেন আমি খুশি হব? আপনার সাথে আমার বিয়ে হয়নি, সংসার হয়নি, সেজন্য আমি কখনো আপনার বাবাকে দায়ী করি না। কারণ আমি আপনাকে ভালোবেসেছি। আপনাকে ভালোবাসার সময় আমি আপনার বাবা মা ভাই বোন কাউকেই চিনতাম না। এখনো কি তুমি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, আজীবন করব। আমার হাজবেন্ড অনেক বড় বিজনেসম্যান, সুখে আছি আমি। আচ্ছা, আপনি এখানে আর কতদিন থাকবেন? আমি তো এখানেই থাকি, যে হোটেলে তুমি উঠেছো ওই হোটেলের মালিক আমি। ও, তাহলে
তাহলে আজই আপনার হোটেল ছেড়ে দিচ্ছি। কেন হোটেল ছাড়বে কেন? তোমরা তো টাকা দিয়ে আছো। হোটেলের কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি না আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হোক। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে আমাকে সময় বের করে দিয়েছে, আমি চাই না আমাদের এই মূল্যবান সময়টা নষ্ট হোক। চিনার জায়গা আমি কাউকে বসাতে পারবো না, কাউকে না। এটা তো সম্পত্তি না যে কাউকে দিয়ে দিলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমার দুঃখ কষ্টগুলো হচ্ছে ওই সমুদ্রের মতো অনেক বিশাল, তো তাই তুমি ধার দিতে পারবে না। তো কি করা? তাহলে তুমি আমাকে পুরোটাই দিয়ে দাও, আমি সেখানে ডুবে মরি। শোনো, আচ্ছা একটা সিরিয়াসলি কথা বলবো, শোনো না, আমাকে তোমার ভালোবাসতেও হবে না, বিয়েও করতে হবে না, একসাথে থাকতেও হবে না। হ্যাঁ, আর আমি ওই সমুদ্রে ডুবেও মরবো না তোমার জন্য, বুঝলে? শুধু আমার ফ্রেন্ড হয়ে থাকো। আমি আসলে নিজের উপর কন্ট্রোল রাখতে পারি না কখনো কখনো। আমি আমি সবসময় খুব কষ্ট পাই। Sorry.
আমি কথা, আপনি তুই না, রাইট? জি। আমি আপনার সাথে আসলে একটা জরুরি কথা বলতে এসেছি। আপনার সাথে আমার কোনো কথা নেই। এই, 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 শোনো, 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 শোনো। আমি বুঝতে পেরেছি আপনি আসলে ওই বিষয়টা নিয়ে এখনো মাইন্ড করে আছেন, তাই না? আমি খুবই লজ্জিত। আমি কি করবো বলেন তো? আমি আসলে ইচ্ছা করে করি না, আমার কেন যেন সবকিছুতেই হাসি পায়, মানে অভ্যাস হয়ে গেছে আর কি। আপনার অভ্যাসটা চেঞ্জ করুন। হাসলে আপনাকে অত্যন্ত অদ্ভুত লাগে। আপনি আর কিছু বলতে চান? হ্যাঁ, আমি আরো অনেক কিছু বলতে চাই। আমি এমন একটা কথা বলবো যে আপনি হ্যাপি হয়ে যাবেন। এখন আপনি বলুন যে আমি কি বলতে এসেছি। জিজ্ঞেস করুন। কি কথা বলবেন? আমি সৌরভের ব্যাপারে কথা বলতে এসেছি। সৌরভের ব্যাপারে কি কথা? সৌরভ কিন্তু এখনো বিয়ে করেনি। তো আমি কি করব? আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে সৌরভকে আবার বিয়ে করব? ও মাই গড, এটা আমি কখন বললাম? এটা তো আমি বলিনি। আরে আমি কি এটা বলতে পারি নাকি? আমি তো এসব বলবো না। আমি বলেছি যে মানে আপনাদের মধ্যে তো মানে আগে একটা ভালো সম্পর্ক ছিল, মানে আপনারা তো দুজনকে ভালোবাসতেন, তো এখন হয়তো ভালোবাসেন, মানে আপনারা তো কেউ কারো শত্রু না, তাই না? শত্রু না, মানে যদি আপনারা আবারও দেখা করতেন, মানে কথা বলতেন, তাহলে মানে ঝামেলাটা মিটে যেত, মনের সব অশান্তি দূর হয়ে যেত। আচ্ছা আপনি বলুন তো, মানে এই যে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, সব বাজে সেন্টিমেন্ট এখনকার এই যুগে কি কেউ ধরে রাখে? আপনি বলুন। তাহলে আমাকে কি করতে হবে? কাম টু দ্য পয়েন্ট। আপনি কি করবেন জানেন? আপনি সৌরভের সাথে এখন দেখা করবেন, কথা বলবেন, মনের যত মানে যন্ত্রণা, দুঃখ, মানে যা হয়েছিল, মানে কত জটিলতা, সবকিছু আপনারা শেয়ার করবেন। তাহলে আপনাদের মধ্যে যে সমস্যা হয়েছিল, মানে ক্ষোভ, গ্লানি, সব ধুয়ে মুছে মানে। ওকে, ঠিক আছে। আপনি সৌরভকে বলবেন কাল আমি ওর সাথে দেখা করব। বাই। দরজা বন্ধ করে দিল। দেখা তো করবে। দেখুন, যা বলার সরাসরি বলুন। আপনি কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি আপনাকে আমরা পার্টনার হিসাবে রাখছি না। হোয়াট ডু ইউ মিন? গতকালকের মিটিংয়ে তো সব ফাইনাল হয়ে গেল। আপনারা আমার প্ল্যান নিলেন, আমার সময় নষ্ট করলেন, সবকিছু আমাদের। আপনি যা বলছেন তার পরিণতি কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। স্যার এগুলো কি বলছেন? স্যার হোটেল থেকে যা করার করবে, আমরা দেখব। ওকে, আই সি ইউ। ওকে স্যার। লোক পাঠিয়ে ডেকে এনে এখন আবার আমার সাথে অভিমান করছে? বলো কি জানতে চাও আমার কাছে? আমি সুখী কিনা? আমি সুখী না। সংসার, টাকা পয়সা এসবের পেছনেই ও সবসময় ছিল। ও কখনো বোঝে না আমি ওর কাছে কি চাই। আমি ভেবেছিলাম এখানে ও ঘুরতে এসেছে, কিন্তু না, ও আসলে এখানে একটা মিটিং করতে এসেছে। কাল আমি ওকে বলেছিলাম আমার একটু ওকে দরকার, কিন্তু ও বলেছে ওর টাকা দরকার। তুমি বললে না আমি তোমাকে ডেকে পাঠিয়েছি? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আর সুখের কথা বললে না, আমি মোটেই সুখী হতে পারি। অনেক চেষ্টা করেছি, তোমাকে ভুলতেও পারিনি, তোমার মতো সুখী সংসারে। তাহলে
তাহলে এখনো কি জন্য অপেক্ষা করছো? কার জন্য? আমার জন্য? জানি না। তুমি কি চাও যে আমি নাফিসকে ছেড়ে তোমার কাছে চলে আসি? হয়নি। আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমি আপনাকে ঘৃণা করি। কাল থেকে ভাবছিলাম আমার সংসার জীবনের কিছু কথা আপনাকে শেয়ার করব। জানতে চান আমার হাজবেন্ড সম্পর্কে? ও কখনো আমার কোনো প্রত্যাশা ফুলফিল করেছিল কিনা? নাফিসের ওপর আমার কোনো অভিযোগ নেই, কারণ ওর কাছে আমার কোনো প্রত্যাশাই নেই। প্রত্যাশা তো ছিল আপনার কাছে। আপনি প্রতারণা করেছেন। ত্রিনা, আমি কিন্তু তোমার সাথে প্রতারণা করিনি। তুমি একটি মাসও আমার জন্য অপেক্ষা করনি। তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি তোর জন্য অপেক্ষা করছি কেন? উত্তর শুনবে? আমি এখনো তোমার অপেক্ষায় আছি, আজীবন থাকবো। আমার স্ত্রী আপনাকে তো ঠিক আমি সৌরভ, আপনারা যে হোটেলে উঠেছেন ওটার মনে হয় সৌরভ। ও আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড আপনি, তাই না? তাই তো তুমি কাল আমাকে বলছিলে যে আমাকে ওই মুহূর্তে তোমার ভীষণ দরকার, আর আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম বলে তুমি ওই দরকার কাটানোর ব্যাপারে ওর কাছে এসো, তাই না? তুমি এখন যাও। যাও বলছি। আমার কাছে আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো সারাদিন তোমাকে এখানে এখানে খুঁজে না পেয়ে এই যে চলে আসলাম তোমার কাছে। কেন খুঁজছো আমাকে সেটা আমি জিজ্ঞেস করছি। আমার কাছে কি কাজ তোমার? তোমার দেখে একদম ভোলা মন। এত ভোলা মন কেন তোমার আমি বুঝি না। কালকে না আমি তোমাকে বললাম যে তোমার সাথে আমার কোনো কাজ নেই, তোমার কাছে আমি কিছু চাই না। হ্যাঁ শোনো, তোমার জন্য আমি কিন্তু কাল রিনার কাছে গিয়েছিলাম। কেন গেলে? আমি কি তোমাকে যেতে বলেছিলাম? আশ্চর্য, সব কথাকে বলে দিতে হবে নাকি? আমি কি বুঝি না আমার বন্ধুর মনের দুঃখ কষ্ট? খুব ভালো করেছো। এই কাজটা তুমি না করলেও পারতে। তোমার এই ভুলটার জন্য আমাদের সবারই কষ্ট হচ্ছে। ওই যে এত যন্ত্রণা, এত কষ্ট আমাকে সে অজানায় থেকে যেত। ওই জীবনটাকে আসলে আমি ধ্বংস করেছি। তুমি জানো না, ওর হাজবেন্ড আমার সামনে ওর গায়ে হাত তুলেছে। তোমার উচিত হয়নি কথা। আমি তাকে ডেকেছি, কথা বলতে চেয়েছি। এই মিথ্যে কথাটা তুমি না বললেও পারতে। আই এম সরি, আই এম সরি। হ্যাঁ
আমি কিন্তু বুঝতে পারিনি, আমি কিন্তু এসব জেনে বুঝে করিনি, আমি কিন্তু ভালো মনে করেই করেছিলাম। আমি ভেবেছি যে তোমার সাথে ওর কথা হবে, সম্পর্কটা তাহলে ভালো হয়ে যাবে। আর কারোর সাথে যদি দেখা হয় বা কথা হয় তাহলে কি এটা কোনো দোষের কিছু? তুমিই বলো। আরে তুমি এখন যাও, অনেক রাত হয়েছে। যাচ্ছি। আচ্ছা শোনো, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় এই যে তুমি যে আনম্যারিড আছো এখনো, তুমি যদি ম্যারিড হতে তাহলে ট্রিনার হাজবেন্ড তোমাকে তোমাকে দেখে এরকম খেপতো না। তুমি আসলে তুমি না ম্যারিড হয়ে যাও, আমার মনে হয় তুমি ম্যারিড হয়ে গেলে এটা ঠিক হয়ে যেত। আর একটা শোনো, এটা কিন্তু একটা একটা প্রাকৃতিক সমস্যা, এটা একটা মানুষের নেচার, বুঝেছো? যাও না, আই আস্ক ইউ গো, প্লিজ গো। কথা গো। শোনো শোনো, এই যে তুমি আমাকে ধমক দিলে না, আমি কিন্তু অনেক অপমান হয়েছি। হ্যাঁ, অনেক অপমান হয়েছি, কিন্তু আমি তো তোমাকে বলবো না। কে? আমি ট্রিনা বলছি। হ্যাঁ ত্রিনা বলো। আমার না ভীষণ বিপদ। বিপদ? তুমি এখন কোথায়? আমি আমার হোটেলে আছি, আমার রুমে। কি হয়েছে বলো তো? কাল সারা রাত নাফিস রুমে ফেরেনি, ওর মোবাইল অফ ছিল। ঢাকাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কিন্তু কিছুতেই ওকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। আমি এখন কি করব? প্লিজ প্লিজ তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। কক্সবাজারের রাস্তাঘাট সব আমি চিনি, খুঁজে পেতে সময় লাগবে না, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। ওকে। একটু তাড়াতাড়ি চালাও না। ত্রিনা তুমি টেনশন করো না, আমি বললাম না পাওয়া যাবে। কি ব্যাপার? কোথাও তো পাচ্ছি না। তুমি ঘাবড়াচ্ছে কেন? এখন তাহলে কি হবে? অবশ্যই খুঁজে পাবো। সারাটা দিন শেষ হয়ে গেল, একটু পরে তো রাত হয়ে যাবে। বললাম তো তোমার হাজবেন্ড জিজ্ঞেস করবো, একবার বলেছি না, ভরসা রাখি। কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? সারাদিন কিছু খাওয়ানি, এখন খাওয়ার থেকে ওকে খুঁজে বের করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে খুঁজে পাওয়া যাবে, তুমি প্লিজ একটু খেয়ে নাও। তুমি বুঝতে চেষ্টা করো, এখন আমার একদম খিদে নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না। প্লিজ চলো ওকে খুঁজি। তুমি একদম চিন্তা করবে না,
দেখবে কাল সকালের মধ্যে নাফিস সাহেব চলে আসবে। ধন্যবাদ। শ্রীনা, জি, সত্যি কি তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো না? না। তাহলে কি আমরা নতুন করে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি, কিন্তু তাকে ঘৃণা করি। এই ভাই, তোমার কেসটা কি কত? তোমার বানলাম কে? জানি না। তোমার কি অনেক টাকা পয়সা? কিন্তু বসের তো টাকা পয়সার অভাব নেই। এই, তোমার কি আলোর দোষ আছে না ওই যে মায়া মানুষের নিগে? আচ্ছা, যে মেয়ে নিয়ে ঝামেলা একে অনেক সুন্দরী, কেটরিনা কাইফের মতো না প্রিয়াঙ্কা চোপড়ার মতো? আমার কিন্তু দীপিকারে ভালো লাগে। হাসিটা সুন্দর, নাচেও ভালো। নড়াচড়া করো না, নড়াচড়া পছন্দ করি না। কাঠের মতো চুপচাপ থাকবে, জড়ো করে। কথা কও না কে? তাহলে বাংলাম কে? পরবর্তী পরিবর্তন করবো না। তাহলে আপনি আমাকে এখানে বেঁধে রেখেছেন, খুন করবেন আমাকে? আমার অপরাধ? আপনাকে অবশ্যই ফোন করতাম যদি ট্রেন আপনাকে ভালো না বাসত। মনে আছে কালকে সাগর পাড়ে আমারই সামনে আপনি ট্রেনের আগে হাত তুলেছিলেন? আমি সেই জেদে আপনাকে এখানে তুলে এনেছিলাম, কিন্তু আজকে দেখলাম ট্রেন আপনাকে পাগলের মতো ভালোবাসে। সেদিন আমার সিদ্ধান্ত আমি একটা পরিবর্তন করছি। ট্রেনার সারাটা দিন ধরে আপনার জন্য কাঁদছে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আপনি তার এই কান্নার বিনিময় কখনো দিয়েছেন? মিথ্যে কথা। কি দেয়নি ওকে আমি? ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। মিস্টার, আপনার ধারণা টাকা দিয়ে আপনি পৃথিবী কিনবেন, কিন্তু টাকা দিয়ে তা করা যায় না। মানুষের হৃদয়, মন, ভালোবাসা এগুলো হৃদয় দিয়ে কিনতে হয়। তো টাকায় আপনার মনটাকে জয় করতে পারবেন না। মন থেকে একদিন ভালোবেসে দেখুন, অন্তর দিয়ে ভালোবাসুন, দেখবেন ক্রীড়ার ভালোবাসার পৃথিবীটা আপনার হাত তুলে দেবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? ট্রিনা আমাকে বেশ সুখী নয়? কি বলতে চাচ্ছেন আপনি? সেটা আপনি খুব ভালো করে জানেন। আপনি আমাকে কিডন্যাপ করে এখানে এনেছেন শুধু এসব শোনার জন্য? নিশ্চয়ই না। বলুন, কি চান আমার কাছে? ট্রিনাকে? মিস্টার নাফিস, আমি দুঃখিত এইসবের জন্য। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি তো জানেন আমি ট্রিনাকে একসময় ভালোবাসতাম। আমি চাই ভালোবাসার মানুষটি ভালো থাকুক, এই শুভকামনা তো আমার থাকতেই পারি না। আমি বলতে চাচ্ছি ওরে সুখে রাখার কথা, সেটা একমাত্র আপনি পারেন। আপনি পারেন ট্রিনাকে সুখে রাখতে। আপনি ওর মনটাকে জয় করে দেখিয়ে দিন যে আমার চেয়ে অনেক বেশি ভালো আপনি তাকে বাসেন। আমি ট্রিনাকে কখনো সুখী করতে পারিনি, তাই আপনাকে অনুরোধ করছি ওকে আপনি সুখী করবেন। এটা আমার রিকোয়েস্ট। আপনি তো জানেন না ট্রিনা সারাটা দিন কিচ্ছু খায়নি, আপনার জন্য না কি আছে। আপনি জানেন যে ওকে খাওয়ান। আমি আর কখনো আপনাদের জীবনের
কোনো অংশে আসবে না। Thank you very much. I'll try with my best to make her happy. Best of luck. ঘুমিয়ে পড়েছো? তুমি সরি 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 আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, সরি। কিছু বলবে? তোমার ফোন এসেছে। আমার ফোন তো আমি বন্ধ করে রেখেছি। আমার মোবাইলে ফোন করেছে। হ্যাঁ, কে ফোন করেছে? তোমার অফিস থেকে কি একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। বলে দাও। বিয়ের পর এই প্রথম আমরা হানিমুনে এসেছি। অফিসে লালবাতি জ্বলে গেলেও আমার কিচ্ছু করার নেই, যদিও লাল রং আমার খুব পছন্দের। বুঝতে পেরেছো? না, বুঝতে পারিনি। বুঝতে পারোনি? ফোন। আরে আরে আরে, এটা কি করলে? বন্ধ করলাম, শাট ডাউন। কেন? নো টক আউটসাইড, টক অনলি ইউ অ্যান্ড মি। ওকে? আচ্ছা, আমরা যেন এখানে ক তারিখ পর্যন্ত আছি? 7 তারিখ পর্যন্ত। 7 মোট 3 days এক্সটেনশন, আরও 3 দিন সময় বাড়বে। 10 তারিখ পর্যন্ত আমাদের এই মোবাইল বন্ধ, নো টক, শুধু দুজনের। থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি। আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এরকমটাই আশা করছি। ও, তুমি তোমার হাজবেন্ডের কাছে এরকম আশা করেছো, আর আমি বুঝি তোমার কাছে কিছু আশা করতে পারি না? আরে আরে আরে, এর মানে কি? আমার কাছ থেকে আশা করতে হবে কেন? আমি তো তোমার ওয়াইফ। হ্যালো, হাই। কি, তোমার কি মন খারাপ? হ্যাঁ। কেন? ট্রিনাকে নিয়ে যা কিছু ঘটে গেল, মানে আমি খুব কষ্টে আছি। ও, তাই তো, যা ঘটে গেল খুবই খারাপ ঘটেছে। হ্যাঁ, আসলে ট্রিনাকে নিয়ে যা ঘটেছে তাতে তো তোমার মন খারাপ হওয়ারই কথা। আমার আসলে খুবই কষ্ট। আমি কাল এই শহরের বাইরে গিয়ে কয়েকটা দিন থেকে আসবো, অচেনা জায়গায় যেখানে আমার কেউ চেনে না। একাকি যাবো আমি। হ্যাঁ, ওয়াও, গুড ডিসিশন। পারফেক্ট ডিসিশন। তুমি যা চিন্তা করেছো একদম ভালো চিন্তা করেছো। তুমি একা অনেক দূরে কোথাও চলে যাও, একদম একা যাও, খুব ভালো হবে তোমার জন্য। গুড। ওকে, থ্যাংক ইউ। তাহলে তুমি আর থেকে কি করবে? কালকে ফার্স্ট ফ্লাইটে তুমি ঢাকা চলে যাও। ওকে, সরি, না মনে কষ্ট নেই। কি ব্যাপার, তুমি ঢাকা যাওনি? না, আমি তো যাব না, আমি তোমার সাথে যাব। আমার সাথে যাবে মানে? কাল রাতে তো কথা হলো আমি একা যাব। হ্যাঁ, তোমার তো একা যাওয়া উচিত। তাহলে? আরে ওখানে যাওয়ার পর তোমার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয়, তুমি কার সাথে কথা বলবে?
তাই তো আমি যাব। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না। করবে না? কিন্তু আমার যে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করবে। আমার তো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। আমি না সারা জীবন তোমার সাথে কথা বলতে চাই, শুধু তোমার সাথে।